কাল ছিল এই পর্যন্তই, আবার আজকে শুরু করলাম সেই কালকের অংশটুকু দিয়েই। তারপর কি করলো চিংপটাশ, এবং তারপর আজকে সকাল নয়, এটা দুপুর, আমি পড়িয়ে ফিরছি বাড়িতে। বৃহস্পতিবার পুজো হয়ে গেছে, চৌকাঠে সুন্দর আলপনা দেওয়া। আগের বারের বৃহস্পতিবারটা মনে করুন, কি বলবো, সুপ্রভাত তাই বলি, কিন্তু আজ সকাল থেকে একবারও আসতে পারিনি আপনাদের কাছে। এইমাত্র দেখালাম যে বাড়ির চৌকাঠে আলপনা। আজকে তো বৃহস্পতিবার, কাজের ব্যস্ততায় একদমই আপনাদের কাছে আসা হয়ে ওঠেনি সকাল থেকে, তাই ভাবলাম দুপুর থেকেই শুরু করি। তবে আজকে পরপর যা শিডিউল, তাতে এটুকু বোঝা যায় যে আমি আপনাদের বলেই দিতে পারি, হয়তো আজকের দিনটা সেই একই রকম কাটবে মোটামুটি, তবে তার কিছু বৈচিত্র্য আপনাদের সামনে তুলে ধরবো, তা বৈচিত্র্যময়। তারপর সব কিছুই একই রকম দেখতে পাবেন। আর কালকে যেখানে ভ্লগটা শেষ হয়েছিল সেখান থেকেই আজকে আবার শুরু হবে। মানে কালকের দিনটা দেখে আমরা আজকে এই সময় চলে আসব। চান টান হয়ে গেল, চলে এলাম, এবার খেতে বসবো। এখন বাজে 2:40, তো আমাদের ঘড়িতে প্রায় 3টে বাজে যাচ্ছে। টাইমটা ঠিক নয়, ভুলভাল টাইম। ও সরি 2:57 বাজে, হ্যাঁ তাই তো, আমি উল্টো দেখেছি। যাই হোক, এই চলছে, এখন খাবো দাবো, খেয়ে দিয়ে তারপর কাকুকে আনতে যাব। পৌরসভা আজকে অনেকগুলো রাস্তার ধারে যারা মোটামুটি কনস্ট্রাকশন করে একটা দোকান টোকান করে, তাদের একটা উচ্ছেদের ব্যাপার চলছে। তো তারকেশ্বরেও এরকম ঘটেছে। আমি আসার সময় দেখে এলাম, যখন ওই সমস্ত মাল মেটেরিয়ালস কিনে আনলাম বা অনির্বাণের কাছ থেকে কভার নিয়ে এলাম, সেই সময় খুব খারাপ লাগলো দেখে। বেশ কিছু দোকান আছে যেগুলো আর মানে তাদের অন্য কিছু ভাবতে হবে, তারা আর কিছু করতে পারবে না। পেতে মানে এখন বলছে যে পেতে সবজি টবজি বিক্রি করা যাবে, রাস্তায় কিছু পেতে, হ্যাঁ, বা অন্যান্য কিছু বিক্রি করা যাবে, যে যা বিক্রি করছে বা কাজ করছে করা যাবে সেটা, কিন্তু রোজ তুলে নিতে হবে। মানে ওই রকম ধরনের কোনো ঘরের মতো কিছু বানানো যাবে না, বা গুমটি করে সেটা মানে করে আসতে পারে, রাস্তায় বসে গুমটি করে কিছু করতে পারে, গুমটি গাড়ি। হ্যাঁ, জানি না কি হবে শেষ পর্যন্ত। তো এপাশের রাস্তাটা দেখা হয়নি, অনেকের জন্যই চিন্তা হচ্ছে, তাই রাস্তাটা একটু চেঞ্জ করে আজকে অন্য দিক দিয়ে যাব, দেখব যে দোকানগুলো কীরকম আছে, এই আর কি। চলুন, তো দেখা যাক। এক্ষুনি খেতে যাব ঘরে, তার আগে দেখালাম কাজকর্মগুলো পড়ে আছে, করে নিতে হবে। ঢুকলাম, দেখলাম মা আর বৌমার, মানে শাশুড়ি আর বৌমার খুব গল্প গুজব চলছে, হাসি ঠাট্টা চলছে। আমি ঢুকে পড়লাম খেতে। এখানে বাপির খাওয়া হয়ে গেছে। যেমন টিভি দেখি, টিভি চালিয়ে দিয়েছি, বাপি খেয়ে দিয়ে শুয়ে আছে। আমাদের তো সেই একই ঘরে সব কিছু, রান্না বান্না, শোয়ার জায়গা, মায়ের বাপির শোয়ার জায়গা, এটা শোয়ার ঘর। আর এই খেতে বসছি। আজকে হয়েছে ডাল, সবজি ডাল, একটু গাজর দেওয়া আছে বোধহয়, মুসুর ডাল, কুমড়োর তরকারি, আর সেই চিংপটাশের প্রিয় আমরা চাটনি বড়ি দিয়ে, আর একটু নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ। মাঝে মধ্যে এটা খেতেও ভালো লাগে খুব। কুমড়ো আগে খেতাম না, এখন খাই, যখন নিজে সংসার শুরু করেছি, সংসারের দায়িত্ব পালন শুরু করেছি সেই সময় থেকে। 3 দিন আগে ছিল যেদিন সেলিব্রেশন মুডে ছিলাম, মাংস হয়েছিল সেদিন, মনে আছে আপনাদের নিশ্চয়ই। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। দেখুন, এই হচ্ছে সেই মাংসর দোকানটা একদিন দেখিয়েছিলাম, সামনেটা ভেঙে দিয়ে গেছে, তার আগেই মুদিখানাটা, তার সামনেটাও শেডটা খুলে দিয়ে গেছে। মাংসর দোকানটাকে আবার, এই দোকানটা নিয়ে চিন্তায় ছিলাম, ফিরুদার সাইকেলের দোকান কী করেছে কে জানে। তো মাংসর দোকানটাকে আবার সেই মাংসর জায়গাটা ঠিক করতে হবে, মানে কাটার জায়গাটাকে। এই দেখুন সব খুলে নিচ্ছে, না হলেই ভেঙে চুড়ে দেবে, সেই জন্য নিজেরাই মিস্ত্রি লাগিয়েছে, খুলে নিচ্ছে। দেখে খারাপ লাগছে, হয়তো আরও কিছুদিন পরে। এটাও একটা দাদার দোকান, লোকনাথে থাকেন, ব্লাউজের দোকান, একটা গুমটি ব্লাউজ তৈরি করেন, ভেঙে দিয়েছে সামনেটা। এখানেও একটা স্টেশনারি, লটারি এবং সেই মাছ টাছ, রঙিন মাছ টাছ বিক্রি করে, সেই দোকানটাও খুলে দিয়েছে দেখলেন। আর এই হচ্ছে তমালদার দোকান। দোকানের সামনেটা শেড থাকায় অনেক জিনিসপত্র রাখতে পারতো, যেগুলো ওই যে সামনের দিকে এগিয়ে দিয়েছে, ওখানটা দাঁড়াতেও পারতাম এসে।
ছায়া পড়তো একটু, সেসব গেল। সব থেকে আশঙ্কার হলো না, এইগুলো মোটামুটি একই রকম আছে, তবে কোন দিন দেবে ভেঙে। আশঙ্কার ব্যাপারটা হচ্ছে এটাই, এই দেখুন ফুলের দোকানটারও সামনে শেড খুলে দিয়েছে, তার পাশে সাইকেলের দোকান। এই দেখুন, এটা একটা লটারির দোকান, সামনেটা ভেঙে দিয়ে গেছে। কি অবস্থা মানুষের! একটু তো করে খাচ্ছিল, এই ছুটি হয়ে গেছে দেখছি স্কুলে, যাই কাচুকে আনতে। খুব খারাপ লাগছে, মানে বিমর্ষ লাগছে কেমন। এই সবকটাই তো চেনা চেনা মানুষ, চেনা জানা মানুষ, কাছের মানুষ। এরা যদি এইভাবে এদের কর্মসংস্থান হারিয়ে ফেলে, তাও কোনো চাকরি বাকরি নেই, শুধুমাত্র জীবিকা এবং যাপনকে লক্ষ্য করে এরা এগিয়ে গেছে। ছোটোখাটো ব্যবসা থেকে শুরু করে যতটা পেরেছে, কিন্তু সেখানেও হাত পড়ে গেছে। কি হবে কি জানি। শুধু খারাপ লাগে না, প্রচণ্ড রাগও হয়। তবে এই রাগ পুষেই বা কী করবো, প্রকাশ করতে হবে। এই দেখুন, সেই ফুলের দোকানটা দেখাচ্ছিলাম, বৃহস্পতিবার বলে ফুল নিলাম, সামনে শেড খুলে দিয়েছে। কেমন করে দাঁড়িয়ে আছি দেখুন, দেখছিলাম সব চতুর্দিক সন্ধেবেলা। কি খারাপ লাগছিল। মানুষের জীবনটা ঠিক এই রকমই, আলো থেকে অন্ধকারের মধ্যে ঢুকে যায়, আবার আলোর দিকে বেরিয়ে আসে। এইটুকুই আশা যে আলো আছেই, সর্বদা অন্ধকার নেই। অন্ধকার আছে বলেই আলো আছে, আলো আছে বলেই অন্ধকার আছে। এখন ফিরছি বাড়ি ফিরে দেখি সিংপটাশ দুধ মুড়ি খাচ্ছে। সিংপটাশ দুধ মুড়ি খেতে খুব ভালোবাসে, আর আমও খেয়ে নিয়েছে। ওই দেখুন, আমার কাজের টেবিলের নিচে, ডেস্কের নিচে আম পড়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কাচুও খেয়েছে দুটো? কাচু আজকাল খেতে চায় না। আসলে আমি খাই না। আমার মানে কোনো দিনই আমের ভক্ত নই, আমি ফলেরই ভক্ত নই। মা দিয়ে গেল আমাকে মুড়ি আর আলু চচ্চড়ি, খেয়েই আমার প্রিয়, খুব ভালো লাগে। এখন একটু খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর অন্য কাজ। দেখুন, মিসেস বসে পড়েছে, সেই তাগা নিয়ে তৈরি করছে। আজ 3রা জুলাই, সকাল তো আপনারা দেখলেন, আর রাতে যেটা দেখানোর কথা ছিল, যে ভ্লগটা আনার কথা ছিল, সেটা আজকে আনতে পারলাম না। কালকে সকালে আসবো এই ভ্লগ নিয়ে আপনাদের সঙ্গে। এখন বাজে রাত্রি 10টা প্রায়। তো আমি বসেছি আমার কিছু কাজকর্ম নিয়ে, এখনও মানে কভার পড়ে আছে এবং বইপত্রও পড়ে আছে। এই যে বইপত্র, কভার, এগুলো সব পড়ে আছে আমার কাছে এখনও, এগুলোর কাজ চলছে। আপনাদের যে ভ্লগটা পাবলিশ করলাম কিছুক্ষণ আগে, মোটামুটি 8:30 9টা বেজে গেল ভ্লগটা পাবলিশ করতে, সকাল থেকে মানে দুপুরের আগে পর্যন্ত সময়। তো সেইটা সময় লাগলো খানিকটা, আরও কাজকর্ম ছিল, সেই কারণে আজকেই এই ভ্লগটাকে নিয়ে আসা আর সম্ভব হলো না। তারপর কাজ সারতে রাত গড়িয়ে গেল। রাত প্রায় 12টায় কালকে খেতে বসেছিলাম আমি আর মা। মনে আছে, এই সেই বড় বাঁধ পুড়িয়ে ফিরছি আমি আজ সকাল নয়, দুপুর প্রায় 1:30 বেজে গেছে। কি ভয়ঙ্কর রোদ, বাপরে! কিন্তু মাঠ দেখতে কি সুন্দর লাগে। দেখতে আসছিলাম, কিন্তু এই রাস্তার ধারে দেখুন পার্থেনিয়ামে ভর্তি। কত পার্থেনিয়াম, কোথা থেকে হয়ে যায় এই সমস্ত গাছগুলো, আগাছাগুলো কে জানে। দেখলে ভয় লাগে, মনে হয়। এবং আজকে দেখে নেব আমরা কি খেলাম দিলাম, খেয়ে ফেলবে খাওয়া দাওয়ার পর বাকি অংশটুকু। আর বেশিরভাগই আজকে আমার ন্যারেটিভ। আমি তারপর থেকে যা দেখেছি, শুধুমাত্র সেইগুলোই দেখিয়েছি। এই সময় এসে আপনাদের সেটা বলছি যে আমি সেখানে উপস্থিত, কিন্তু ক্যামেরায় আমি নেই। ক্যামেরার চোখে যা ধরা পড়েছে সেইগুলোই। চলুন আজকে কি খাওয়া দাওয়া আমাদের সেটা দেখে নিই। শাশুড়ি আর বৌমার গভীর কোনো আলোচনা চলছে রান্না বান্না বিষয়ে। সেখানে প্রবেশ করে লাভ নেই। এই বাপির খাওয়া হয়ে গেছে, বসে আছে বাপি, টিভি চলছে।
কিছুই রেডি। এইবার আমি বসে পড়ব। চলুন আজ খেতে বসে পড়ি। আজকে হচ্ছে আলুর চোখাই বলি আমরা এটাকে, আলুর চোখা, টকের ডাল, আর হলো পাঁপড় ভাজা, আর সঙ্গে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। এই নিয়ে খেতে বসি। আমাদের এটাও খুব প্রিয় খাবার। চলুন, সবার পাতেই মোটামুটি পড়ে গেছে, আমরা বসে পড়েছি। মা সবাইকে দিয়ে দিয়েছে, মা নিজেরটাও নিচ্ছে, বাপির খাওয়া হয়ে গেছে। চলুন খেতে থাকি। আমরা দিয়ে টকের ডাল, আর ডাল দিয়ে ভাত মেখে পাঁপড় ভাজাটা আগে খেয়ে নিই, কারণ ওটা মিয়ে যায় খুব সহজে। এই হচ্ছে ব্যাপার। খেয়ে দিয়ে উঠলাম, আর কারেন্টটা চলে গেল, চিনপটা হচ্ছে। আবার একটু হাওয়া করি, নাহলে ছেলেটা উঠে পড়বে, মুশকিলের ব্যাপার। কখন যে কারেন্ট চলে যায় আর কখন আসে ওরাই নিজেরাই জানে। চিং পটাশ একটুখানি দুলে উঠেছে, কারণ গরম, প্রচণ্ড গরম। এত বৃষ্টি হওয়ার পরেও গরম, কিছু করার নেই, এইভাবেই থাকতে হবে আর কি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটু পরেই যাব কাচুকে স্কুল থেকে আনতে। এর মধ্যে কাল থেকে আজ পর্যন্ত আপনাদের অনেক কিছু দেখালাম, মানে রাস্তায়। এখানে আর সেগুলো বলছি না, বাড়ি অযথা ব্লগটাকে বড় করব না। আবার কালকে আসবো আপনাদের সঙ্গে ব্লগ নিয়ে। তবে কাল থেকে ইচ্ছা ছিল যে 3টে করে ব্লগ নিয়ে আসবো সকাল থেকে রাত পর্যন্ত, কিন্তু এখানে নেটওয়ার্ক কন্ডিশন বা আমার কাজের যেরকম এপাশ ওপাশ অবস্থা, মানে এপাশ ওপাশ অবস্থা মানে হঠাৎ হঠাৎ বিভিন্ন রকম কাজ পড়ে যায়। হ্যাঁ, মানে পড়ানো থাকেই, তার পাশাপাশি যে কাজগুলো সেইগুলো। আজকে যেমন সকাল থেকে মানে যখন উঠলাম সেখান থেকেই মুখটুক না ধুয়েই বসে পড়তে হয়েছিল একটা ডিটিপি নিয়ে। সেটাকে আজকে সকাল 10টার মধ্যে কমপ্লিট দিতে হলো। তারপরেই কাচুকে স্কুলে দিতে গেলাম। সেখান থেকে চলে গেলাম যে বইগুলো কাটার ছিল সেগুলো কেটে অনির্বাণকে দিয়ে আসতে। তারপর অনির্বাণের কাছ থেকে বাড়ি না ফিরে আমি একদম জলখাবার খেয়েই বেরিয়েছিলাম। আজকে ছিল আলু ভাজা আর মুড়ি। যাই হোক, সেটা খেয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো এই কাজগুলো সেরে সোজা চলে গিয়েছিলাম পড়াতে। আর ফিরতে ফিরতে যা যা দেখালাম সেগুলো দেখলেন। যাক, কারেন্টটা এসে গেছে, এই যে। এবার প্রতিদিনের মতো আজকেও যে কবিতাটা আমার পছন্দের কবিতা, একটা কবিতা পাঠ করে আজকের ব্লগটা শেষ করছি। আবার কালকে আসবো আপনাদের সঙ্গে। কে শোনাবো রঞ্জন দা, মানে রঞ্জন আচার্যর নিষিদ্ধ স্লোগান বইটা থেকে একটা কবিতা। কবিতাটার নাম ভারত মাতা। বাবা হিসেবে ব্যর্থ আপনি, বুঝতেই পারেননি পরিস্থিতি এদিকে গড়াবে। রংচঙে জোকার সেজে টঙে উঠে পা দোলাবে শাসক, আপনার লাঠি দখল করে মাথা ভেঙে দেবে গণতন্ত্রের। আদেশ দিন পিতা, এবারে আমরাও চালাই, কাগজের মতো কুটি কুটি করে হাওয়ায় ভাসিয়ে দিই নিষ্ঠুর শাসককে। পড়ে পড়ে মার খাওয়াটাই শুধু কেন গণতন্ত্র হবে? পাল্টা মার দেওয়াটাও হয়ে উঠুক গণতন্ত্র। শাসক ভুলে গেছে, আদেশ দিন পিতা, রাস্তায় নেমে মনে করিয়ে দিই হিংসা ও অহিংসা একই মায়ের গর্ভজাত সন্তান। তাহলে আজ এই পর্যন্ত। আমার মনে হলো আজকে এই কবিতাটাই যেন
কোথায় আমার হয়ে উঠেছে, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। এবং প্রতিদিনের মতো আজও একবার বলে যাই, ভালো লাগলে শুধু কমেন্ট নয়, লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আরও একবার বলি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখবেন ভালো লাগবে। আমি চেষ্টা করি যতটা আমার দিন যাপনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, যেটা আপনাদের দিন যাপনের সঙ্গেও কোথাও বা মিলে যায়। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, আমার ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে যাবে, আপনারা পরপর দেখতে পাবেন। তাতে আমাকে চিনতে, আমাকে জানতে সুবিধা হবে আপনাদের, বা আপনাদের কমেন্টগুলো এলে আমিও বুঝতে পারবো আপনাদেরকে। আমাদের একে অপরের সঙ্গে একদম ঘনিষ্ঠ পরিচিত হয়ে যাওয়া অত্যন্ত জরুরি এই সময়।